মাস শেষ, সামনে ঈদ আসছে, তাই তো একটু বাজার করব না, এটা কি হয় বলেন তো? তাই মুদি বাজার করে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া বলো। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনের, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো মুদি বাজার করছি, মুদিখানা বাজার করছি। তাই মুদিখানা বাজার করেছি, এখন আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে আমি মুদিখানা বাজার থেকে কি কি নিয়ে আসলাম। শুধু মুদিখানা বাজার করে নেই, সব কিছু আইটেমই নিয়ে আসছি, কসমেটিক, তারপর মানে সব কিছুই, কাঁচা বাজার থেকেও একটু কিছু কাঁচা সবজি টবজি নিয়ে আসছি। তাই সব কিছু আমার ভিডিও জুড়ে সবাই থাকবেন, তাহলে সব কিছু দেখতে পারবেন। আমার বন্ধুরা আমার ভিডিও জুড়ে থাকবেন, তাহলে দেখতে পারবেন বা দেখতে পাইবেন যে আমি কি কি নিয়ে আসছি। আজকে কোনো মার্কেটিং না বা কোনো রেসিপি না, এরকম কিছু নিয়ে আসিনি। তাই দেখেন পলিটা খুলতে আমার কতটা টাইম লেগে গেছে, আর পলি এভাবে গিট দিছে, খুলতেও মনে হচ্ছে যে অনেকটা অসুবিধা মনে হয়। তাই দেখেন এখন পলি থেকে এক এক করে সব কিছু বের করলাম। আর একটু সেমাই নিয়ে আসলাম, কারণ হচ্ছে এই সেমাইটা তো ঈদ ছাড়া আর পাওয়া যায় না। তাই ভাবলাম যে হাফ কেজি সেমাই নিয়ে যাই। আর এই সেমাইগুলো যদি ডিপ ফ্রিজে প্রয়োজন করে রাখেন, তাহলে অনেক দিন থাকে, কিচ্ছু হয় না, আর কোনো গন্ধ বাসা হয় না, যেরকমটা ওরকমই থাকে। আর কিছু সরষের তেল নিয়ে আসলাম, যে সরষের তেলটা ঘরে সবসময় রাখতে হয়। আর আজকে খোলাটাই নিয়ে আসলাম, কারণ হচ্ছে খোলা সরষের তেলটাই সবচেয়ে ভালো। আর কিছু পাস্তা আনলাম, পাস্তা আমার অনেক পছন্দ, তাই আমি পাস্তা নিয়ে আসলাম। আমার লুডুসের থেকে আমার পাস্তাগুলো ভীষণ পছন্দ, আমি অনেক পছন্দ করি। আর এটা মনে হয় চিনি না পোলাওর চাল, পোলাওর চাল, চিনি নিয়ে আসলাম। আর এই গরমে তো হালকা পাতলা একটু শরবত খাইতে হয়, তাহলে তো মনে করেন যে ভালো লাগে না। লেবুর শরবতটাই বেশি পছন্দ, আর লেবুর ভিতরেও হালকা একটু চিনি দিই, না হলে ভালো লাগে না। আর বরঞ্চ কিন্তু আমার ডায়াবেটিস আছে, তারপরে একটু চিনি খাই, কি করব বলেন। এই তো এক এক করে সব কিছু যে জিনিসপত্র নিয়ে আসলাম গ্রোসারি বাজারগুলা, তাই এখন আমি আর আমার মেয়ে এগুলা গুছাইতে আছি। আর এটা 5 লিটার তেল নিয়ে আসলাম, 5 লিটার তেল, তারপরে লুডুস, এই যে দেখেন। আর সব কিছুই অল্প অল্প করে নিয়ে আসছি, কারণ হচ্ছে যেহেতু মাসের বাজার, তো তাই যতটুকু প্রয়োজন হয় ততটুকুই নিয়ে আসি, আর চেয়ে বেশি আর দরকার হয় না। আর দেখা গেছে আমি 1 মাসে বাজার করলে এর পরের মাসে আর বাজার করা লাগে না, অনেক কিছু থেকে যায়। তা এই তো এই এশিয়ার ব্যাগটার ভিতরেও কিছু আছে। আর আমি বড় বস্তা করে আনি না, কারণ হচ্ছে 6 তলা বেয়ে তো উঠানো যায় না, তাই ছোট ছোট ব্যাগ করে আনি। রিক্সা দিয়ে আইসা তারপরে ওইখানে গ্যারেজের সামনে বসি, মানে বাসার নিচে বসে তারপরে আমার ছোট মেয়ে যে নিয়ে আসে। আর এই তো রোস্টের মশলা, আমার আবার রোস্টের মশলা ওটা বেশ লাগে, কারণ হচ্ছে আমার বাসায় কিছু কিছু মশলা আছে, তারপরে অল্প অল্প করে নিয়ে আসছি। আর এ হলো বিট লবণ, ধনিয়ার গুঁড়া, যে আমি একটা ভিডিওতে বলছি আমি ইয়াতে কী জানি রান্না করছি, ধনিয়ার গুঁড়া দিতে পারি নাই, তাই এখন আবার ধনিয়ার গুঁড়া নিয়ে আসলাম। দারচিনি, তারপরে সাবান, লাইটবয় সাবানটা আমার ছোটো মেয়ে দেয়, ওর আর কি লাইটবয় সাবানটা প্রিয়, তাই ও অনেক পছন্দ করে লাইটবয় সাবান, তার তার জন্য লাইটবয় সাবান নিয়ে আসলাম। আর আমি আবার সেফলন সাবান দিই। আমি সব সাবান থেকে সেফলন সাবানটারে বেশি ভালো পাই, কারণ হচ্ছে এটা দিলে শরীরে অনেক ভালো লাগে, তাই। আর আমার মেয়ে আবার যে পাতা শ্যাম্পু দেয়, ওর জন্য সানসিল্ক পাতা শ্যাম্পু নিয়ে আসলাম। আর লবণ, দুটা লবণ আনলাম, লবণ আছে, তারপরে নিয়ে আসলাম, ভাবলাম অল্প অল্প করে নিয়ে আসি, বাজার করে নিয়ে আসলাম। আর এই তো কিছু তেজপাতা বেশি করে আনছি, কারণ হচ্ছে তেজপাতার পানি আমরা গরম করে খাই। আর কিছু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আনছি, কিছু রসুন আনছি, কারণ হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এখন তো সিজন, সামনে ভালো মরিচ পাওয়া যাব, তাই মরিচ ভাঙ্গাই নেব আর হলুদ ভাঙ্গাই নেব। আর এই তো কিশমিশটা আমার পছন্দ হয় না, তাই অল্প করে দিয়ে আসলাম, কারণ হচ্ছে কিশমিশ, লম্বা কিশমিশগুলো অনেক ভালো, গোলটা ভালো লাগে না, গোল কিশমিশটা আমার কাছে পছন্দ না, তাই আর কি। আর এই তো দেখেন
মানে শুধু মুদিখানা বাজার আনি নেই, সাথে কিছু ফল ফ্রুটও কিনে নিয়ে আসলাম। এই যে মালটা নিয়ে আসলাম, এই গরমে তো মালটা খেতে ভীষণ ভালো লাগে। তারপরে ভেন্ডি, ধুন্দুল, কাঁচামরিচ, দেখেন তো বললাম তো যে কাঁচা সবজিও কিছু নিয়ে আসলাম। মানে এক বাজার করতে গেলে কিন্তু এক আইটেমের বাজারই করে নিয়ে আসি না, সব কিছু থেকে অল্প অল্প করে নিয়ে আসি। যেহেতু নিচে যাই 5-6 তলা বেয়ে, তারপরে যদি যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস ওগুলা যদি না আনি তাহলে দেখছে আবারও দ্বিতীয়বার যেতে হয়, তাই এই জন্য সম্ভব না। তাই সেজন্য আর কি ভাবলাম যে আমি একবারে কম বেশি করে নিয়ে আসি। এটা হলো লেবু, কলা কিনছি, তারপর বাংটির টাকা ছিল না মতো, 20 টাকায় 6টা লেবু দিয়ে দিল। আর এখন তো লেবুর দাম খুব কম। আর এই কাঁচকলা কিনে নিয়ে আসলাম, সয়াবিন, সব কিছুই অল্প অল্প করে জিনিসপত্রগুলো সব কিছুই নিয়ে আসলাম একটু একটু করে। তাই বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর এটা হলো সুপারি আর জর্দা। আজকে পান আনি নেই, কারণ হচ্ছে পান আছে বাসায়, তার জন্য পান আনি নেই। পান ছিল, তার জন্য পান আনি নেই। সুপারি নিয়ে আসলাম। আর এ হলো দেখেন কসমেটিক আনছি। কি কসমেটিক দেখলেও, কসমেটিক তো মনে করেন তেল সাবান কিনি নেয়, সরি সাবান কিনছি, তেল কিনি নেয়, তেলের প্রয়োজন নাই। সাথে একটা সোনু কিনে আসলাম, কেক, এটা দুধ নিয়ে আসলাম হাফ, এটা ফুল ক্রিম দুধ, এটা হাফ কেজি দুধ আনলাম, বিস্কিট আনলাম। আর এই হলো একটা ঘি আনলাম, একটু ঘি তো প্রয়োজন হয়, ঘি আছে বাসায় তো কতটুকু, তারপরে ঘি নিয়ে আসলাম। আর ছোটো মেয়ের জন্য সোনু, আমার জন্য সোনু কিনে নিয়ে আসলাম। কফি, মানে ইত্যাদি যা যা লাগে টুকটাক জিনিসপত্র, তাই সব কিছু একটু একটু করে নিয়ে আসলাম। আর যাদের বাসায় পুরুষ নাই তারা বোঝে যে আসলে বাজার করাটা যে কত কষ্ট, অনেক কষ্ট বাজার করা। মানে যাদের বাসায় পুরুষ আছে দেখা যাচ্ছে ওরা বাজার করে নিয়ে এনে দেয়, তারপর বাসার মহিলারা এগুলো গোছায়। আর আমার বাজার করে নিয়ে আসতে হয়, বাসাতেও গোছাইতে হয় সব কিছু। এই জন্য মানে অনেকটা ক্লান্ত লাগে, ভালো লাগে না, অনেক সময় বিরক্ত মনে করি। আবার মনে করি যে বিরক্ত মনে করে কি হবে, আমার তো এই জীবনে এইভাবে কাটবে, কারণ হচ্ছে আমার তো ছেলে নেই। ছেলে থাকলে ছেলের ভরসায় থাকতাম যে ছেলে বাজার করে নিয়ে আসব। আর আমার হাজব্যান্ড তো বাহিরেই আছে, তাই দেখা গেছে যে হাজব্যান্ড বাহিরে, সে যদি বাংলাদেশে 6 মাসের ছুটিতে আসে, তাই আসলে সে 6 মাসে আর কতটুকুই কী করতে পারে। তারপরে শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি যে আমি এইভাবে করে যে সুন্দর করে গুছিয়ে গেছে আনতে পারি সংসারটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।